হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম করছি আমি নুজাইমা। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরের টিম নিয়ে আজ আমি চলে এসেছি গাজীপুর জেলার ভাওয়াল মির্জাপুর এলাকার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সৃজনশীল স্কুল অ্যান্ড কলেজ। আজ সারা দিন এই প্রতিষ্ঠানের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটাবো। আমি তো ভীষণ এক্সাইটেড। চলো বন্ধুরা, আর দেরি না করে এই ক্যাম্পাসটি ঘুরে দেখি। সুন্দর এই ক্যাম্পাসটি তো ঘুরে দেখলাম বন্ধুরা। অনুষ্ঠানের শুরুতেই আমার এই বন্ধুদের থেকে একটি গান শুনলে কেমন হয়? ওরা দাঁড়িয়ে আছে আমাকে একটি গান শোনানোর জন্য। চলো বন্ধুরা, ওদের গান শুনি। হার জিত চিরদিন থাকবেই, তবুও এগিয়ে যেতেই হবে। বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। হার জিত চিরদিন থাকবেই, তবুও এগিয়ে যেতেই হবে। বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। হার জিত চিরদিন থাকবেই। প্রথম আর কে দ্বিতীয় ভাবছো কেন মিছে? আসল কথা সামনে যাব, রইব না কেউ পিছে। কে প্রথম আর কে দ্বিতীয় ভাবছো কেন মিছে? আসল কথা সামনে যাব, রইব না কেউ পিছে। জীবনটা তো অনেক বড়, মনটা কেন ছোট করো? জীবনটা তো অনেক বড়, মনটা কেন ছোট করো? দুনিয়াতে একই সাথে কদিন বলো কে রবে? হার জিত চিরদিন থাকবেই, তবুও এগিয়ে যেতেই হবে। বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। হার জিত চিরদিন থাকবেই। রতন বাদশা বাবুল বাচ্চু কেউ আলাদা নয়। বন্দিশালার পাখি মোরা এই তো পরিচয়। রতন বাদশা বাবুল বাচ্চু কেউ আলাদা নয়। বন্দিশালার পাখি মোরা এই তো পরিচয়। সুখে দুঃখে পাশে পাশে রইব আমরা মিলে মিশে। সুখে দুঃখে পাশে পাশে রইব আমরা মিলে মিশে। জয় পরাজয় সেই কিছু নয়, মানুষ যদি হই সবে। হার জিত চিরদিন থাকবেই, তবুও এগিয়ে যেতেই হবে। বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। হার জিত চিরদিন থাকবেই, হার জিত চিরদিন থাকবেই, হার জিত চিরদিন থাকবেই। বাহ বন্ধুরা, দারুণ গান করেছো। তোমাদের গান শুনে তো আমার মন ভালো হয়ে গেল। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, গান তো শুনলাম, চলো এবার বাকি বন্ধুদের থেকে দলীয় নৃত্য দেখি।
বাহ বন্ধুরা, খুব ভালো নাচ করেছো। সবাই আমার কাছে চলে এসো। আশা করছি ভবিষ্যতে তোমরা আরও ভালো নাচ করবে। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, নাচ দেখলাম, গানও শুনলাম, এখনও আমাদের অনেক মজার মজার সেগমেন্ট বাকি আছে, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি একটি ফ্রিডম ব্রেক। কোথাও যেও না, ফিরছি এক্ষুনি। জীবনের ডাকে আমি সাড়া দেই, আমি থামি না। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। ফিরে এলাম বিরতির পর। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমি নুজাইমা। আমার হাতে টিফিনের বক্স দেখে কি মনে হয় আমি খেতে বসেছি? না বন্ধুরা, আমার বন্ধুরা এখন একটি নাটক পরিবেশন করবে। চলো তাহলে তাদের নাটকটি দেখি। কিরে, তুই খাচ্ছিস না কেন? আসলে আমার অনেক খারাপ লাগছে, পেটে ব্যথা করছে, তাই আমি খাচ্ছি না। বসো। কি ব্যাপার তৃষা, মন খারাপ করে আছো কেন? সবাই টিফিন করছে, তুমি করছো না, কোনো সমস্যা? ম্যাম, আসলে আজকে সকালে স্কুলে আসার পর থেকে আমার জন্য একটু কেমন লাগছে। আচ্ছা, এই ব্যাপার, ভয় পেও না। এ সময় এমন হওয়াটাই স্বাভাবিক। মেয়েদের 12 বছর বয়স পর থেকে যে সময়টা আসে তাকে বলে বয়সন্ধিকাল। আর বয়সন্ধিকালে ঋতুস্রাব, শারীরিক ও মানসিক পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। ম্যাম, এ সময় আমাদের কি কি করা উচিত? খুব সুন্দর একটা প্রশ্ন করেছো রিমা। এ সময় আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, বেশি বেশি পানি পান করতে হবে এবং স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে হবে। সবার আগে আমাদের মায়ের কাছে বিষয়টা শেয়ার করতে হবে সবথেকে, কারণ মাই আমাদের পরম বন্ধু। এবং এই সময়টায় স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে হবে। ম্যাম, স্যানিটারি ন্যাপকিন আমরা কিভাবে ব্যবহার করব আর কোথায় পাবো? স্যানিটারি ন্যাপকিন সারা বাংলাদেশেই পাওয়া যায়। যে কোনো ফার্মেসি বা মেডিকেল স্টোর থেকে তুমি এটা সংগ্রহ করতে পারবে। আর এই স্যানিটারি ন্যাপকিন প্রতিটি প্যাক 6 ঘন্টা পর পর পরিবর্তন করতে হবে। ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কথাগুলো শুনে আমার ভয়টা কেটে গেছে। আমরা সবাই এখন থেকে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করব। হ্যাঁ, আমাদের শরীর সুস্থ এবং ভালো থাকার জন্য স্যানিটারি ন্যাপকিনই সেরা। আমরা সবাই এখন থেকে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করব। জি ম্যাম, এখন থেকে আমরা সবাই স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করব। বাহ, চমৎকার একটি শিক্ষণীয় নাটক পরিবেশন করলে বন্ধুরা। আমার তো খুব ভালো লেগেছে। তোমরাও বিষয়টি জানতে পারলে। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, নাটক তো দেখলাম, চলো এবার এই প্রতিষ্ঠানের অধ্যক্ষের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আমিও ভালো আছি। আজ সারাদিন এই প্রতিষ্ঠানের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটাচ্ছি। এখন আপনার কাছে প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাই। 2015 সালের 18 ডিসেম্বর অত্র প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় এবং সেই দিন হতে 2026 আজ পর্যন্ত প্রতিষ্ঠান সুনামের সাথে চলছে। অত্র প্রতিষ্ঠান এলাকার মধ্যে আলোকিত এবং সকলের কাছে পছন্দনীয় একটি প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়েছে। আমরা সাধারণ মানুষের যে জনপ্রিয়তা এবং ভালোবাসা পেয়েছি এবং তাদের সন্তান পেয়ে আমাদের এই প্রতিষ্ঠানটা গড়তে আমাদের সার্বিক যে প্রচেষ্টা, সেই অনুপ্রেরণা আমরা তাদের কাছ থেকে পেয়েছি। আমাদের এই প্রতিষ্ঠানের সম্মানিত অভিভাবকবৃন্দ, তারা শুধু অত্র প্রতিষ্ঠানের গার্ডিয়ান নয়, তাদের মধ্যে রয়েছে আন্তরিক এবং বিনয়তা। তাদের আচার আচরণের মধ্য দিয়ে আমরা প্রকাশ পেয়েছি যে তারা আমাদের প্রতিষ্ঠানের মেম্বার। পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে আমাদের এই প্রতিষ্ঠানের যে ফলাফল, সেটা সুনামের সাথে চারিদিকে বিস্তৃত। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার এসএসসি পরীক্ষা, জুনিয়র স্কুল বৃত্তি পরীক্ষা এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আমাদের ছেলেমেয়েরা প্রতি বছরই বৃত্তি অর্জন করছে। পাশাপাশি প্রতি বছর ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বেশ সংখ্যক শিক্ষার্থী চূড়ান্ত চান্স পাচ্ছে। ইতিমধ্যে 42 এবং 43তম বিসিএসে আমাদের চূড়ান্ত 3 জন চান্স পেয়েছে। আমরা এটা নিয়ে গর্ববোধ করি।
পাশাপাশি বইটেও আমাদের শিক্ষার্থী প্রত্যেক বছরই কেউ না কেউ চান্স পাচ্ছে। গত বছর স্যার সলিমুল্লাহ মেডিকেল হতে আমাদের শিক্ষার্থীরা যারা অংশগ্রহণ করেছিল, যারা চান্স পেয়েছে, তাদের মধ্য থেকে একজন চূড়ান্ত কোর্স করে বেরিয়ে এসেছে। প্রতিষ্ঠানে যারা সংশ্লিষ্ট শিক্ষক আছে তারা অত্যন্ত আন্তরিক। একটি কথা না বললেই নয়, আমাদের এই প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রমের চেয়ে আমরা কো কারিকুলাম অ্যাক্টিভিটিসকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। পাশাপাশি আমাদের এই প্রতিষ্ঠানে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসেবে নাচ, গান, আবৃত্তি থেকে শুরু করে সব কিছু আমাদের এই প্রতিষ্ঠানে ইনক্লুড আছে, যার মূলে রয়েছে কাব্যকথা। আমরা চেষ্টা করছি আমাদের এই প্রতিষ্ঠানের সাথে প্রেজেন্টেশন মেম্বারশিপ ক্লাব সম্পৃক্ত, যে ক্লাবটা আমরা সকলের সহযোগিতায় আমরা গড়েছি, যেখানে বাচ্চারা বাংলার পাশাপাশি ইংলিশ শিখছে। এতে করে আমাদের সকল আয়োজনে, আমাদের জাতীয় দিবস থেকে শুরু করে আমাদের স্পোর্টস বা অন্যান্য কার্যক্রমে বাচ্চারা ইংলিশে কথা বলতে পারছে। এটা আমাদের সবচেয়ে বড় অর্জন। পাশাপাশি আমরা যাতে ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারি সেই প্রত্যাশা আমাদের। আমরা ইচ্ছা করছি যে আমাদের যে পরবর্তী প্রজন্ম ভালো কিছু করবে, সেক্ষেত্রে আমরা আলোকিত একটি সমাজ গড়তে চাই এবং শিক্ষিত একটি প্রজন্ম উপহার দিতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, সারাদিন এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেবার জন্য। বাংলা ভিশনের ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে আপনার জন্য স্মারক শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ বাংলা ভিশন। আবারও ফিরে এলাম বিরতির পর। বন্ধুরা, আমরা এতক্ষণ গান, নাচ, নাটক সবই দেখলাম। এবার আবারও একটি দলীয় নৃত্য দেখব। চলো বন্ধুরা, ওদের নৃত্য দেখি।
বাহ বন্ধুরা, চমৎকার নাচ করেছো। তোমাদের নাচ তো আমার ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে নাচ করে? খুব ভালো লেগেছে। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, আজ সারাদিন এই স্কুলের বন্ধুদের সাথে খুব সুন্দর সময় কাটালাম। নাচ দেখলাম, গান শুনলাম, নাটকও দেখলাম। কিন্তু এবার আমাকে বিদায় নিতে হবে। তবে যেতে যেতে আমার এই বন্ধুর থেকে গান শুনলে কেমন হয়? বন্ধু, তুমি আমাকে গান শোনাবে তো? ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন এবং ক্লাসের বাইরে থেকে তোমার জন্য শুভকামনা। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আর আমি নিচ্ছি বিদায়। বাই। আকাশের হাতে আছে এক রাশি নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। আকাশের হাতে আছে এক রাশি নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। আমারে দুহাত শুধু রিক্ত, আমারে দু চোখ জলে সিক্ত, আমারে দুহাত শুধু রিক্ত, আমারে দু চোখ জলে সিক্ত, বুক ভরা নীরবতা নিয়ে অকারণ, বুক ভরা নীরবতা নিয়ে অকারণ, আমারে দুয়ার হলো বন্ধ। আকাশের হাতে আছে এক রাশি নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ। ভেবে তো পাইনি আমি কি হলো আমার, লজ্জা প্রহরী কেন খোলে না কোদার। ভেবে তো পাইনি আমি কি হলো আমার, লজ্জা প্রহরী কেন খোলে না কোদার। বুঝি না কেমন করে বলবো, খেয়ালে কতই ভেসে চলবো, বুঝি না কেমন করে বলবো, খেয়ালে কতই ভেসে চলবো। বলি বলি করে তবু বলা হলো না, বলি বলি করে তবু বলা হলো না, জানি না কিসে এত দ্বন্দ্ব। আকাশের হাতে আছে এক রাশি নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ, তটিনীর বুকে মৃদু ছন্দ।